রাখি দেবা হ্যাঁ আরবি পড়তাই না তুমি ও বাবা আপনি কই যাই আপনি না আপা জি আমি নিয়ে সকালে আমার নাতিনকে দিয়ে আইলাম মসজিদ হ্যাঁ আপনি কি তা ঠিক মতো দায়িত্ব পালন করলেন তো আর কিলা বাড়ি আপনি কি তা দেখাশোনা করলেন ঠিক মতো আমার নাতির কথা আমার নাতির আপনি দেখুন না কেনে আপনি কি বাচ্চা চোখে দেখরা না আমার নাতির যে মারিয়া আমার চোখে দেখরা না মাতিন না কেনে দেখো কা কত বাচ্চা 30-35 জন বা 40 জন হইতে পারে ফুটে অন্ত আমি আপনার নাতিনি হইলাম ওই আমার নাতি তো নাতিনি বুঝছি আমি তো খেয়াল রাখতে পারছি না যে টাইম গেছন কি গেছন না মাথাত মনে হয় সমস্যা কেনে খেয়াল করতা না কিতা লাগিয়া মক্তবত তো রানি হি টাকা পয়সা ঠিকও নেই সান্দাও তো কম দেই না ঠিক মতো দেই তো খেয়াল করতা না কিতা লাগি হে ইয়া আল্লাহ দেখো কা মক্তবর চান্দা বা আগর চান্দা আসলে আমি অতটা বুঝলাম না আমি নয়া আইছি তো মাত্র 2 দিন হইছে ও আচ্ছা এর লাগি তো কই আগর ইমাম সাহেব দেখি না কিতা লাগিয়া আচ্ছা এটা বাদ দে আমার নাতিরে আফরা তো তুলা দিলাম দরকাতে টাইট করে দরকা টাইট করে ধরো সারন না জানো সারলে কিন্তু দর দিলে বাড়ি রাখুন সুন্দর হইলে আর যেন বুঝাইতে না তো কামাই দিব ঠিক মতো ফাইন জন্য না কিছু বেতন দিতাম না ঠিক আছে যাও কা যাই না কেন আটন কিতা জি আমার তো পাগল হনন না কিতা জি না কেন আমি কইছি না তো এরে হনন মেম্বারে আমার একদিন পাগল কইছিল তারা তো আমি তিনটা কামড় দিছি দিয়া বুঝাইছি যে আমি পাগল নি না কিতা আমি পাগল নি হ্যাঁ পাগল যাও আমার না থেকে আচ্ছারি দিন না কেন আল্লাহ বসি আচ্ছারি দিলে তো আরে দিব সকালে দেখো বহুত দিন রাত দিলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ই পাগল চাচির লোকে কিতা মারতো যে না মাত্র দোষ বুঝলাম একটু দোষ আছে ওই না একটু দোষ তো আছে এটা তো বুঝবার কথা যে আতেলান রাখছেন এখানে কিতে হইছে না ও টাইম টান নাতিন দিয়া গেছে আমার তো মুরব্বী মানুষ তো মাথার সমস্যা তার কারণে আমিও লইছি আনাইলে যদি বুঝলাম ঠিক আছে ভালো হয়েছে দেখা হয়ে গেছে চিনি লইলা তো তবে সাবধানে থাকুন তা না আবার কিন্তু হামলা হামলির খুব অভ্যাস আছে না ইখান হইয়া গেছেন লোকমা দিয়া গেছেন না ই কইন এঙ্গিত দিয়া গেছেন জয় ঠিক আছে তুমি সাবধানে থাকবা না আমি একটু সামনে যাইলাম একটু কাম আছে দেখো কা আপনার নতুন আইছেন আর আমি যেহেতু মসজিদ কমিটির সভাপতি আপনার যদি কোনো সমস্যা হয় আমার লগে লগে জানাইবা আমার মোবাইল নাম্বার তো দিছি আপনার দিছি না আচ্ছা তাইলে ওগু রাখবা লগে লগে আমারে জানাইবা জি সভাপতি সাহেব আসলে সমস্যা তো রাহুকা আমি খালি কইলাম আপনার সমস্যা হইলে জানাইতা এর লাগে এখনো জানাইতা নি না শুনুকা কোনো সমস্যা হইলে আমার মোবাইল কল দিবা না প্রায় সময় মোবাইল বন্ধ রাখছি তো না চাইবা হয়তো আমি কোনো জরুরি কামে বন্ধ রাখছি এর লাগে যে সব সময় রাখবো তা তো না যে আমার একটা জরুরি কাম আছে পরে দেখা হইব আসসালামু আলাইকুম আসসালাম ইয়া লাই কোন এলাকাটা আনাইলা বাসা মসজিদ কমিটির মাঝে যতজন মানুষ সব খালি নিজের ব্যক্তিগত কাজে স্বার্থ দিয়ে থাকবো এমন একটা লম্বা সভাপতি হিসাবে দিলা কিতা ব্যাপার তুমি আবার টিকটক করায় তোমারে কত দিন হইছি তুমি এখন টিকটক ছাড়ো তোমার বিয়া রয়েছে মাত্র 1 বছর এখনো নয়া কন্যা রয়েছ আর আমি হইলাম মেম্বার প্লাস মসজিদ কমিটির সেক্রেটারির বউয়ে টিকটক করো তা মানুষ মান্য নিব মানুষে কিতা কইব মানুষে চি দিব না শেষ নেই তোমার মাত শেষ নেই মিলাইনি তুমি আমার টিকটক কর 12টা বাজাইয়া অত জন লেকচার মাররা আমি কিতা বারাগে টিকটক করাম না আমি বারাগে নাচানাচি করাম না যেটা করাম তো আমি আমার গরো করলাম ডং নাই ডং বারাগে নাচানাচি করায় না গরো করায় গরো করিয়া টিকটক ইকুন কিতা ফ্রিজ আর আগে রাখি দেওনি না আপলোড দিলে মানুষে দেখে না তো মানুষ দেখতে করি তো আমি ভিডিও সারি আর না সারলে আমার ভিউয়ার্স বাড়বো নি আর আমি সেলিব্রিটি হইব নি কিতা লাগে যে কিতা মাত্র আল্লাহ মা বুদ্ধি মহিলারে আমি কিলা বুঝাইতাম তুমি আগে আসলে মেম্বার বউ আর এখন কিতা ওখন ওইলাই গিয়া মসজিদ কমিটির সেক্রেটারির বউ ওখন তুমি শালীনতার ভিতরে থাকতইবা তুমি টিকটক টাকটক করতে আর তাই নাই ইয়া মা বুদ্ধি নরমাল 100 বার ওহন হও তুমি আমার কিতা লাগে কিতা হলো কিতা লাগে আমি বুঝি নাই ঠিক
তুমি যেবলা আমার দেখাত দিসলা কইছি না তোমার বিয়ার সময় আমি টিকটক করি রিলস করি টুকটাক ভিডিও করি সেই সময় তো কোনটা মাতলা না এখন অত বেশি মাতু কি তাহলে আমি বুঝি না হি আল্লাহ সেই সময় তো আমি আসলাম খালি মেম্বার আমার যে মানছে মসজিদ কমিটির সেক্রেটারি বানাইবি কেন আমি জানতাম নি ইয়াল্লা হইছে আর চিল্লাইও না ঠিক আছে আমি এখন ভিডিও করমু বাট আপলোড করতাম না তুমি বুঝরা তো কত আগ থেকে আমি টিকটক করি এখন ঠিক আছে। টিকটক ভিডিও না করলে শরীরের মাঝে অশান্তি লাগে জানো শান্তি পাই না হাই উতাস করে বুঝছো নি বুঝা দা টিকটক তোমার যত খুশি ভিডিও বানাও আপলোড দিও না আপলোড দিও না তো তুমি দিনে রাতে ভিডিও বানাও কোনো আপত্তি করতাম না এর সপ্তাহে একটা দিলে মনে রাখবো ভিডিও আপলোড না দিলে কি তো হয় মাত্র 200-300 ভিউ হয় কিন্তু কোনো লাভ আছে আচ্ছা ঠিক আছে এখন আপনি যাইরা হই আজকে মসজিদ কমিটির মিটিং যাইরাম উফ আল্লাহ মসজিদ কমিটির মিটিং ইউনিয়নের মিটিং অনর মিটিং রাজনৈতিক মিটিং খালি মিটিং কিতা লাগে আমি বুঝি না আল্লাহ তুমি একটা জিনিস বুঝো না মানে মিটিং না করলে বড় নেতা হওয়া যেত না আমার টার্গেট কিটা আমার টার্গেট তখন মেম্বার থেকে চেয়ারম্যান হওয়া আমি সবসময় মিটিং গো মিছিল যদি না যাই ওই বলে কোসাই আচ্ছা ঠিক আছে শোনো তুমি টিকটক যত খুশি বানাও কোনো সমস্যা নাই একটা ভিডিও আপলোড দিও না আর বাজার সদাই যদি কিচ্ছু লাগে আমার মেসেজ দিও ওকে জেজ খেয়াল করে যাইও ওকে দরজা লাগাইও আচ্ছা ঠিক আছে লাগাইরাম যাও তুমি কইতে আইছো ভিডিও করিও আপলোড দিও না এটা কিটা তোর মাথি টিকটক করমু আর আপলোড দিতাম না 100 বার দিন কি একটা মুড আসলাম আইও আমার মুডটা তাই নষ্ট করে দিল ও মতল্লি সাহেব ডিস্টার্ব দিও না এখন ঘুমাইতাম আমি আপনার গরো না আপনি তো মিটিং গো আছে সকাল আইচুই কই থাকি সকল আইতা কই থাকি আইতা হোক কাছে আইচুই না দূর মিয়া খানা না গুণটা বাঙ্গাই আমি তো মনে করো আমার গরুর গীতাই নে দেখা দিয়ে কোথায় পাশো মিটিং এটা যদি করতাম কিতা কইতাম সভাপতি সাগর বাড়ি দেয় না তাই না আমরা খান্তা তাই টানবো বউ যে বানাইছেন সেক্রেটারি বানাইছেন মেম্বারে করে ইগু রাজনীতি সকল তা করে পাশে না ইগুলো সেক্রেটারি বানাই দোকান আছে আর মানুষ হয়েছে না নৌকা আগামীতে টাইম মেনটেন করতে হইব ওই যেন খাম খাজ পালাই ইয়া বুঝলাম তার আর খবর নাই ওটার ব্যাপারে আপনার একটু কড়াকড়ি মাতকা ও আকেশিয়া ইমন কি তুমি আমারে দাও মিটিং সময় মতো শুরু হইতো না হইতে তুমি মিটিং গো মারতো না মিটিং গো খাই তো সকলে খানো তো হইলে মারতি খানা বাবা ইয়া মারতো উল্টা মারতো আর মিসাজ করো আপনি কি তা বললা অনু টাঙ্গ টাইম টু দিলি আইচন্ডি আসো আইচন্ডি জি না শুভ বলতো তো আমরা তিনজন আপনার বেজালি ইগু এখন আইছে না নাইলে তো হইতো না শুরু করি আমরা তিনজনে শুরু করি আরম্ভ করি দরকার আসসালামু আলাইকুম আল্লাহ আপনি আছেন তুমি রে বা অন্য এটা বলবে যাও ইয়া রে বা আমি তো কোনটা বুঝতে পারি বুঝছো রাজনীতিও করি এটা বেটা কেসি আর ইউ সেক্রেটারিও করি লিদা বড় সামাল দিলে এটা বুঝছো না মতল্লি সাহেব তো ঠিক কথাও বলছেন মিটিং করলে যদি সব সময় মতো নাই তাইলে তো অসুবিধা ঠিক না নি ও দেখুন না আমি কিন্তু প্রত্যেকটা মিটিং সবার আগে ও হুঞ্চনি সেক্রেটারি সাহেব তাই বলে সকলের আগে আই মিটিং ফাল্লাই তাইনোর বাড়ি তে তাই আগে আর করে দিতা তাই দোকানে এমনি উপস্থিত আছে আরো 1.5 ঘন্টা অনেক ঘুমাইলাম অপেক্ষা করলাম বেচারা কোনো খোঁজ খবর নেই বুঝছি আপনিও তো আগে আইন করে আচ্ছা ওখান দেতা মাতার নানি জরুরি মাতি লোক আমি আবার ইউনিয়ন অফিসে যাইতাম আর মিটিং আছে আইলাই রে বাবা ইয়ে হলো লেইটি আইয়া উড়াউড়ি লাগাই দিলাই একটা পঞ্চায়েতি একটা খাম একটা মসজিদর খাম নিয়ে কামর একটা মিটিং করতাম এখানে একটা সময় তো ইয়াল্লাহ তো আইলাম আপনার মাত শুরু করে দিও আজে বাজে নাম ইত্যা আজে বাজে মাত মানে আমি এখন মসজিদের মত করলি রে বাবা ঠিক আছে সম্মান দিয়ে মাত আমি সময় কইছিলাম যে ইয়াং জেনারেল খাম নাই হারাইবা আপনারা সেক্রেটারি বানাইলা আপনার মুখটা বন্ধ সম্মান দিয়ে বানাছে না এখানে তো বুঝছি আমি একটা জিনিস বুঝি না তাই সব সময় খালি তর্ক করা আচ্ছা আমি কই আপনারা মুখটা বন্ধ করুন প্রত্যেকটা মিটিং আইয়া যদি আপনারা দুইজনের একটা বেজাল না হয় লাগে যেমন মিটিং হইতো না এটা বন্ধ করুন আমরা খামর মতো যাই নাকি খামর মতো আইটা কিলাতে আপনার কেন 1.5 ঘন্টা ঘুমাইলাম আপনার কোনো খবর নাই আপনি যাও ভাই ব্যাপার হয়েছে
আপনারা এই জিনিসটা বুঝুন না কেন, আমার তো একটু খামকাজ আছে রানি, আমার স্কুল আছে, আমি একটা মাস্টার মানুষ, আমার রেডি হইতে হইব রানি। জিও আপনার স্কুল আছে, আমার ইউনিয়ন আছে, আমরা ব্যস্ত মানুষ। আপনারা সকলেও ব্যস্ত রবা ভাই, আপনি মেম্বার, আপনার একটা এক্সট্রা একটা আছে, সোলার ব্যবস্থা আছে। আপনি হইলে মাস্টার, আপনারও এক্সট্রা একটা সোলার ব্যবস্থা আছে। আর আপনি তো হইলে গেলি, আপনারও তো এক্সট্রা বিজনেস একটা আছে, টাকা পয়সার ব্যবসা করা, মাঝে মধ্যে মসজিদের টাকা দিয়ে রিক্স লই যায়। আর আমার তো কোনটাও নাই, আমি তো খালি এক মোটর লিগ আছি। আপনি ওই বাকি আপনার এক্সট্রা কোনো যোগ্যতা আছে? আমার এক্সট্রা কিছু করতে মানে কি আমার এক্সট্রা যোগ্যতা নাই, মানে প্লিজ বন্ধ করুন। আমরা আমি মানুষ যোগ্য নাই। না না, 100 যোগ্য খেয়ে হয় এটা বাদ দিলেও কা, আপাতত আমরা হোমত যাই তাই মনে করি ইয়ে হলো কা। ও আমরা মূল যে আলাপ, জি আমরা ইমাম সাহেবের তো বাদ দিলে এটা পুরানা জন, এখন নতুন যে একজন আইছেন, এখন এন ব্যাপারে আলাপ করুক কা, এন বেতন টেতন কত দেওয়া যায়। বেতন দর বানিয়ে দিচ্ছে আগে তাই কয়েকদিন আমরা এখানে ইমামতি করব, মানে ট্রায়াল দিতে চাই পরীক্ষা দেখি, পরীক্ষা নিরীক্ষা না করে বেতন দাহ্য করা কিন্তু আরেকটা রিস্ক। জিনিসটা ঠিক হইব না। আচ্ছা ঠিক আছে, আপনারা যখন হইলা যে ওটাও দেখো কা, মসজিদ সালানি দায়িত্ব তো আমরা সাইড, আমরা সাইড ইনো তো আর যে অন্য সবাই ইতিহাস আরো করে না, আমরা দিলাম কই কলম চলে, ঠিক আছে। ইন্টারফেয়ার মানে বুঝছি না, ইন্টারফেয়ার মানে নাতিনিতা বিষয়, আমরা যে সিদ্ধান্ত নেব সিদ্ধান্ত রাইট রাইট। ইংলিশ মাঠে না তো আমরা খেজা টিকতে পারতো না, আচ্ছা এটা অন্য ব্যাপার। বাচ্চা পারতো না। আচ্ছা এইখানে আমরা নাও কইলাম, পারতো না, এটা তো নাই। এখন কত হইল গিয়া, যেহেতু সপ্তাহ আমরা দায়িত্বে চলে, তাইলে ইমাম সাহেবের খাওয়ার ব্যাপারটা আমরা আলাপ আলোচনা করি নাই না, কিতা কিতা বল। এখন সপ্তাহ হইল কয় দিনে? 7 দিনে। 7 দিনে সপ্তাহ হইল 7 দিনে, কিন্তু আমরা মানুষ চাইলাম। এখন অহাং বাটবাটুরা করি, খেয়ে কয় দিন খাওয়াইতা ইনো আর বাট পাটুটার বেজাল কি থাকবে? আপনি সভাপতি সাহেব, আপনি খাওয়াই দিবা 2 দিন, কেশিয়ার সাহেব আছেন, কেশিয়ার সাহেব খাওয়াই দিবা 2 দিন, সেক্রেটারি সাহেবের 2 দিন, গেল কি 6 দিন, বাকি আপনি দেখা আমি খাওয়াই ইটা লাগে। ইটা কি তোর মাত মতো না, আপনি একদিন খাওয়াইতে মানে আপনারা 6 দিন খাওয়াকা 3 জনে, আমি একদিন খাওয়াইব। আমার রান্না বাড়া করার মানুষ নাই, আমি মাত্র নতুন বিয়া করছি, আমার বড় কষ্টই দিব, একটা জিনিস বুঝার আছে। তোমার বোর খালি কষ্ট হইব, আর আমরার বোর কষ্ট হইতো না নানি। আমার বউয়ে মিয়া চৌকে কম দেখে, খানে কম উনে, আর বাগাড়ও জ্বালাইলা, সব বেড়ারা ভাই আমার উপরে ভালাই না। ও মতল্লি যাবাতন তান উপরে ভালো কা। কিতা মতলির উপরে কথা জাতি নাই, মতলির তো বউ নাই, তোমার তো বউ আছে, দুঃখ নকর নাই নিবা ভাই, বউ টেনশন ইনো মাথার মাঝে মিটিং বাটিং তুই যাই। আপনারা হানহা এই পরিবার লইয়া আলাপ যায় না। জোর হানহা আমরা একটা মিটিংও বসি, যে আমি কইছি ও শেষ করি না, কিতা আপনারা তো 2 দিন লইয়া ঝামেলা, ঠিক আছে আমি 2 দিন খাওয়াই দেবো না, অসুবিধা নাই। হ্যাঁ আপনি যদি 2 দিন খাওয়াই নেন, হ্যাঁ আমিও 2 দিন খাওয়াই, তে তো আর হয়ে গেল। আমিও নিলাম 2 দিনের দায়িত্ব। ওকে, আপনি 2 দিন। আর কেন বেজাল, আমি আগে বুঝতাম না এখানে কোনো ও না না, তো বেশ আছে আপনার অবশ্যই রকিলা সবত তো আপনি ডিসকাস কি করবেন, আমি তো চাইলো আপনি একদিন খাওয়াই, না খাওয়াইলে আরো ভালো। বাকি যাইতা তো আসলে আপনি বাকি যাইতো ইটা বিষয় লাগে তো মিটিং করাও লাগে না, ফোনে আচ্ছা আচ্ছা, হনুকা আমি কই আল্লাহ রে, আমার আসলে সময় নাই, আমি না, আমিও তো ওটা চাইলাম যে আলাপটা শেষ করে উঠি, যে হানহা সময় নষ্ট করিয়া তো লাভ নাই। কাক করে চলো রাজি করি না, নাস্তা 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 আইব, আপনারা ইতালিয়া টেন্ডর করেন নাই, আমার ঘর আইসন নাস্তা না খাইয়া যাইবা, গিলা রয়েছে নি কোনো? আর একটা বিষয় সেক্রেটারি সাহেব, ও যে পঞ্চায়েতি হাতিয়া তুলার যে বিষয়, ও বিষয়টা ইমাম সাহেবের খানা তোমার না, এটা তো আর আমরা গেলাম চলিয়া আইছি। ও যে পোস্টার ফানা চাই কিবা তোরে টাইস করাইছি, টাইস না করাইলে কিন্তু ওই না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। কিতা খবর ইমাম সাহেব, কিতা খবর হোক চাই? আল্লাহ খবর কিতা কইরাম, সমস্যা আসলে সমস্যা তো শেষ। সায় সমস্যার কথা বইলে হইব, আর রাস্তার তো এটা মাথা উচিত হইব। রাস্তার আপনি সমস্যা কইলি ইয়া আল্লাহ জনাব, রাস্তাঘাটে দেখা হইলে মাতলে কোন তা কিতা ফতে ঘাটে মাত্র নি, আর আপনারা বাসা বাড়ি তো গিয়া যদি মাতি উঠে হয় না, আপনি ফটো আর কোনো কাম পাইন না, বাড়িতেই হইন, বাড়িতে তা মা বোন থাকে না নি। ইয়া আল্লাহ মাবুদ, আমি ফ্যামিলি দিয়ে যেতাম কোক কাছে না আপনারা কইছে ইটা তো ইয়া এখন হাজর মাতো জি সকালে যে নে ফারার বাচ্চা ইন্তরে পড়াই জি পড়াই তৈব, কিন্তু এত সুন্দর শান্ত
বুঝাই যাবার একটু বালা করে পড়া তাহলে আমি এক জানি মানুষ আর আমার লগর যে একজন মুয়াজ্জিন তাও নাই আমার যতটুকু সম্ভব আমার শরীর শক্তি দিয়া মন দিয়ে পড়াইতো না সময় না, একটু আপনি আসলে একটু বেশি মাত্রা বুঝুন না টাইম কিতা কইরা কথাটা বুঝুক জি সরি সময় দিবা 2-3 ঘন্টা সময় দিয়া বাচ্চা তোরে পড়াইবা আর নাইলে কিন্তু পাড়ার মানুষে চান্দা দিত কিয় সন্ধ্যা আল্লাহ মাস শেষে আপনি চান্দা কালেকশন করতে হইবা না টেকা তুলতে হইবা না নি আপনি মাস শেষে কি আমি তুলতেইব জি জি ওই টেকা তুলতাম ওই যে আমি টেকা তুলতাম আমি বুঝছি না কোন টেকা তুলতাম জনাব এটা না কেন না বুঝার কিতা আছে বলছেন আপনার যে মক্তব্য বাচ্চেন তোর পড়াই না নি এই বাচ্চেন তোর বাড়িতে কি 50 টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হয় ও চান্দাটা তুলতা আপনি বুঝছেন আর এই চান্দাটা তুলিয়া আপনার ফেকেট আড়াই দিবা এটা মসজিদর ফান্ডটো আইনা জমা কর ও আচ্ছা বুঝছি জনাব আসলে এটা তো একটা হাদিয়া হাদিয়া দেওয়াও সুন্নত নেওয়াও সুন্নত এটা তো জার্জির বাসা বার্তা কি আপনারা গেছে তারা ইচ্ছা করে দিত ওকে কিন্তু আমি গিয়া বাড়ি বাড়ি আমি মসজিদর ইমাম কিলা বুঝাই তাই ওখানেও কইছেন আপনি বুঝছেন না এটা আমরা নিয়ম হ্যাঁ। আপনি বুঝই না কেন হুজুর মানুষ আপনি আমরা পঞ্চায়েতর আমরা মসজিদ এটা নিয়ম যে হুজুর থাকবা যে ইমামতি করবা তাই গিয়া টেকাটা আটিয়া দি তুলতো এটা চক্কর চাক্কর মারলে আগর হুজুরে তো ওলার পড়তা শরীরও বাল্লা থাকবো আপনার এক্সারসাইজ হইব তারা ওলা হতো সবে জিও আমরা যত হুজুর আইছেন সবে ওইটা করছেন এটা আমরা কমিটির সিদ্ধান্ত সিদ্ধান্ত। বুঝছেন নি? এর লাগি তো মনে হয় আইসো না আর কিছু বুঝছেন আপনি কিতা কইলিলা যেমন কোনাই কোনাইয়া জি না আমার আসলে ধোকা জনাব পকেটের অবস্থাটা ভালো না ইটা মাতো যাইবা না কোন ফেকেটর অবস্থার মাতো যায় না কিন্তু ফেকেট গরম করা তো আমি আপনার গেছে কয়েকটা দিন ধরে গোসল যে করলাম মসজিদে বুঝছো না নি সাবান ছাড়া আমার জনাব আপনি আপনি আমার আগর হুজুরে আমরা যে কমিটি যে বেতন দেয় এটা বাইদি ফিরিয়াও চাইতা না এটা যে তাবিজ তুমি তো তা তাবিজ করেন না নি দিবা। ওটা তো লাগুন না খালি তো আর পকেটর বেচাওয়া লাগবো নি পানি একবার ভরা নিও টানি করো। ভরা ওটা 200 দৈনিক রুজি করিয়া তো আগর ইমাম সাহেব এগুলো তো আমি দেই এটা তো কোনো আমি হাদিয়া নেই না আসলে এটা তো ঠিক না না নৌকা নৌকা নিতা না কেন আপনিও তো চলতা না নি এখান তো বুঝতা সভাপতি সাহেব ফিনু মেঘ পরে ও না আর সময় আপনি আসলে আমরা সহজ কথাটা বালা আপনি থাকুক। বুঝরা না আমরা কমিটির সিদ্ধান্ত ওটা আপনি ওলানো চলতে ওই, আর আপ- দেখো কা দৃষ্টি হয় আপনার টেকা তুলুকা আর নিজের ফেকেট গরম করুকা তাই তাবিজ দিয়া বুঝছেন তাই তাবিজ দিয়া দেখো কা চেষ্টা করো কা পারবা ইয়া আল্লাহ ও রব্বুল আলামিন আপনি আমার কোন এলাকাটা নিয়ে ফেলাই বহুত এলাকার তো গেছি বেশিরভাগ বলো মেশাবার উপরে দিল মাথা নিয়ে হাই দিবা দিয়ে যাচ্ছে না এ মেম্বার মেম্বার এ মেম্বার ও মেম্বার মেম্বার ইয়াল্লা রে বসুরা উঠোর সময় আমার বাড়ি গইতে ভাঙিলা শাশুড়ি কই একটা পুট দেও রে গো আর অতদিন দেখি আমার কান এখান বানায় দিতে ইকান তো বানায় দিতে পারায় না নাইনি Yalla sasi. Kita go তুমি আইস কই এলা কাছিলা ছিল করাইনি। তুমি যাই গো মেম্বার ডাক দোছে না আমার এখান কাট লাগবো কিতা মেম্বারে ডাক দিতাম কার্ড লাগবে। এখান কাট বানাইতাম তোমায় তোমার নাম হতে দিন না করছি এটা মেম্বারের বাড়ি না। তুই তো খার বাড়ি ইকান মাস্টারের বাড়ি। ইকান মাস্টার বাড়ি তো মেম্বার বাড়ি তো তুমি যাই গো ইয়াল্লা সasi আমারও সিনরে নানি। আমি মাস্টারের বউ। ওয়াও বুঝছি বুঝছি সিনচি তুমি কোনে বললার বউ ইয়াল্লা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ তেনে আমার হুল লাগুন। আমি সলিমুল্লাহর বউ। ও সিনচি ওগো তুমি মেম্বার বাড়ি কিতা করো গই না ইয়াল্লা ইকান মেম্বারের বাড়ি হইতো কেন গো। ইকান তো হইলো আমার জামাইয়ের বাড়ি, মাস্টারের বাড়ি। তে আমার না ফাতলা গাজি ফুয়া কইলো ওগো মেম্বার বাড়ি ইয়াল্লা গো শোনা হে তোমার লগে ফাজলামে করছো বুঝছো নি। হ্যাঁ আমার লাগে ফাতলা করছে তারে ফাইলে থাপড়াইয়া তার বাবা সব দাঁত ফেলাই দিমু একটাও রাখতাম না আচ্ছা ও সাসি। কিতা? তুমি ডাক্তার দেখাও না কেন গো। ডাক্তার কি আমি কাট দিব নি গো ইয়াল্লা ডাক্তারে কার্ড দিত কেন গো চিকিৎসা করবো তোমার খাইলে আমার চিকিৎসা করতো ও যে উল্টা পাল্টা মাত্রায় আমি তো পাগল নি গো চিকিৎসা তো মাস্টার করবো ইয়াল্লা বহুত খারে কিতা কইলাম হে আচ্ছা সে তুমি নব তোমার লগে যদি আমি মাথা নেন আমার মাথা নষ্ট হইছে ও তোমার মাথার সমস্যা চিনি এক কাম করো গো মাই বালা একটা ডাক্তার দেখাইলো হে পাতলা গাড়ি ফুয়ারে পাই নাই দেখ বাইরে তারে কিতা করি আমারও না পাঠাইছস নানি তোরে আমি খবর পাঠাই একটা তো শুধু অমনে আর একটা শুধু এমনে তুই আমার
ওয়ালাইকুম আসসালাম জনাব আসেননি বলা আলহামদুলিল্লাহ বলা জি আপনারা বাড়ি দিলাম শুনে ওই যে বক্তব্য পাচ্ছেন তো মানে ওই যে আপনারা মাসিক দিন না নি 50 টাকা মনে হয় আপনার 2 মাসের জমা হয়ে গেছে ইয়াল্লাও 50 টাকা লাগে আপনি পাগল হয়ে গেছেন নি 50 টাকা লাগে আপনি বাড়ি যেতে দি ইয়াল্লা এলা যেন আপনারা প্রত্যেকে যদি রাখি 3 টাকা তো টাকাটা উঠতো কিলা আপনি কইছেন সবর সমস্যা দেখা যায় কি সমস্যা যে বুঝছি তো আচ্ছা যাক আগামী মাস 3 মাসের এক লগে দিমুনে তখন আমার কাছে নাই আমি খুব বিপদে আছি ইয়া আল্লাহ জনাব আপনার থেকে তো বড় বিপদে আমি টাকা যদি আমি বাড়িয়ে বাড়িয়ে গিয়ে কালেকশন করিয়ে না দেই কমিটি তো আমারে চাপ দিব কমিটির লগে আমি বুঝবো না আমি কমিটির জবাব দেব না কিতা দেই আর না দেই আমি যেরকম আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম তুই ভাই আর কতখান জায়গা ইলাম খাবার দিতাম মুসব্বির নিয়ে সা ইয়াল্লা রে বাবাই লাইন কাটিস না রে বাবাই আমি যেমনে পারি জেলো আজকে দিলাম কত হয়েছে তোর 1500 বাইরে শোনা পাইনু ওয়াইফাই ছাড়া আমরা 1 মিনিটও চলতাম পারি না বুঝছিস নি তুই লাইনটা কাটিস না আমি দিলাম তোর টাকা ব্যবস্থা করে দিলাম আজকে দিলাম জনাব শেষ নি মাত্র আসসালামু আলাইকুম একটু ভালো মাত্রাম রে বাত লগে হুজুর ভালো আছেন নি ও আলহামদুলিল্লাহ আছি ভালো আছি ফুল্লা ই হইছে ও আপনারা বাড়ি যাওয়ার পথে ও আপনার যে নাদিম আর নাসির নি আপনার ভাতিজা জি 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 দুইটা জি আমার বড় হইছে ওর যে পড়ে যে তারা ও গত মাসও 50 টাকা মাসিক যে বেতন মক্তব এগুলো দেওয়া হইছে না হইছে না দিনাও কিন্তু লাগে কিছু নেই আল্লাহ আচ্ছা হুজুর এখন তো নাই দিমুনি না বাড়ি যাও কাকি বাইসাবার লগে আলাপ করবানে তাই নিদিনকু গত মাসও যে গেলাম ওটা হইলা একটা আপনি বুঝবা আপনি তো সামনে আসলা না আমার কইছেন ঠিক আছে বুঝছেন নি হইলে আমার সেই মাসও টাকা নাই আগামী মাসও দিমুনে ইয়াল্লাও জানাবো সবে যদি খালি আগামী মাস দেখাইন তে মুক্তবিটা চলতো গিলা হোক আছেন মেসাবর বেতন কইতা কি তো হোক আছেন হ্যাঁ এবার তো ওয়াইফাই লাইনও দেওয়াইলি দা যে কোনো অবস্থা লাইন দিত টাকা 1500 ব্যবস্থা হইতে পাররা মাত্র 50 কোটি টাকা ওই 1500 টাকা ওয়াইফাই বিল দিতে পাররা 50 কোটি টাকা দিয়ে অন্ততকে সাহায্য হরকা আল্লাহ মাহবুদ ওয়াইফাই এখন মানুষের জীবন বুঝই না খানে নেট ছাড়া 1 মিনিটও থাকা যায়নি জি না এটা ঠিক কথা দিমুনা হুজুর ব্যবস্থা করে দিমুনা আসসালামু আলাইকুম ইয়াল্লা কই গেলে আইও তে সকাল ইয়াল্লা রেডিও আইতাম না নিয়ে কথা তো লইতাম রে পারফেক্ট তো লই আইতাম না ইয়াল্লা কয়টা বাজে এটা কত সব মানে খাইয়াল আমরা একা খাইতাম ইয়াল্লা গোসমা তোমার যে কিতাব কইতাম বুঝনি আল্লাহ তো তোম সম্পদ দিছেন তারপরে কিপটা আমি চাই না তোমার তারা একলা দাও দিছেন কই তুমি দেইতা কিনা আমার লগে চুটি বাদ দেবে আরে বাবা এগো কিচ্ছু আমি কিচ্ছু নাই তাতে তোমার না লইয়া আমি কোনোদিন যাইনি এর লাগে না ও দেখো তুমি যে জোরে যাইবা না আইছে দেখি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি এই সময়ে জনাব আমার খাবার নেবার লেগেছি ও সরি আসলে আপনার কথা আমার খেয়ালও নাই আমরা আসলে আর বিয়ার যেতাম বার হয়েছি বুঝছেন আমরা তো বড় রান্না বাড়া হয়েছে না কিছু মনে করবেন না যে আজকের দিনটা একটু ম্যানেজ করে নিন জনাব ম্যানেজ যে করার কথা কইরা আপনারা গাঁওর মাঝে তো কোনো একটা হোটেল নাই যে আমি কষ্ট করে ম্যানেজ করতাম আর এর ফলে হয়েছে কি আজকে তো মাসের 14 তারিখ আমার বেতনও তো পাইছি না যে একটু দূরইকা গ্রহণ থাকে যে খাইনি এই অবস্থা তো আমার নাই আপনি এই বেতন লাগি বেউস হয়ে গেছেন আপনার বেতন তো এখনো নির্ধারণ হয়েছে না বুঝলেন না আর আজকের দিনটা একটু ম্যানেজ করে নিলেন না আমরা আসলে আরো বিয়ার দিতাম একদিন তো জনাব আপনারা বিয়া বাড়ি গিয়ে দাওয়াত খাইবা আর আমি কৌকা চাই উপাস থাকতাম তো আপনারা আসলে একটু বেশি বুঝুন সব সময় আমি আপনাকে কোন সময় বললাম যে উপাস থাকতাম একটা দিন হয়েছি ম্যানেজ করে নিতে আসলে আপনার একটা ভুল হয়ে গেছে ভুলে গেছি আপনার কথা না আমার দ্বারা তো ম্যানেজ করা সম্ভব না
এটা তো আচ্ছা রে নিজে এখন এটাই না তুমি নেলে যাও কি আমি রান্ধিয়া হুজুরে খানা দিলে কেতিয়া ভাগলাম মাত্র ওই একজন লাগে তুমি আবার রান্না যাইবে আর খরচ বাড়াইতে কি দরকার হতেন একদিন ম্যানেজ করতে পারে না রে কেন কই থেকে ম্যানেজ করতে পারতাম না দেখো তারা যে সাকানো দিয়ে খাইতে পারবো তারা দিতে অভ্যাস যে আপনি যে বাকি একটা দিন ম্যানেজ করে দেবেন আমরা আসলে দেরি হয়ে যায় যে আমার বিয়া তো কাইন্ডলি একটু রাত্রে যদি আমার একটু না আপনারে আমি তো কইলাম আমার ভুল হয়েছে আসলে মনও নাই তখন আপনি জানতে পারবেন তাই শর্মাইয়া পারবেন না সালাম আলাইকুম আয়ো ড্রাইভার অপেক্ষা করেন আমরা বাড়িও এটা কি ঠিক করলাম আমি বলছেন হ্যাঁ তুমি তো মসজিদের সভাপতি তোমার বাড়িতে আমরা খামিয়ে পড়ে সপ্তাহে 2 দিন এর মাঝে একদিন দিতে পারলাম হ্যাঁ একটা দিন ভুল হয়ে গেছে এমন কিতে হয়েছে আও তার মধ্যে আর কি আমি দরজা বন্ধ করতে লাগাইছি আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম কি হয়েছে আপনি ওর সময় কিতা মনে করি আমার খানিটা জন দিতা আজকে কি বার আজকে তো মঙ্গলবার আমি তো শনি রবি 2 দিন খাওয়াইছি আজকে কি তার লাগে আইছো আজকে তো সভাপতি সাহেবের বাড়িতে খানি আছিল তাই একটা অনুষ্ঠান আছে যেটাকে বিয়া তাই বয় তো ওইটা আমি কোনো বাড়ি থেকে ম্যানেজ করতাম আমি কারো বাড়ি থেকে ম্যানেজ করতাম ওই আপনার বাসা থেকে আপনি গেলেন না মতলির বাড়ি মতলি একদিন খাওয়ায় মতলি বাড়ি তো যাওয়া উচিত আছিল আপনার আপনি কেন আইসুন জনাব আমি তো মতল্লি সাহেবের বাড়ি ফয়লা গেছিলাম মতল্লি সাহেবে হইলা আপনার ওখানে আমার লাগে হালার কথা কিতা কইতাম হে পারতো না খাওয়াইতো হে ফাটাই দিছে আমার বাড়ি আর আপনিও আইলা বেটার কথায় জনাব দেখো আসলে আমি তো ওপারও বুঝছো নি ওই যে আমি ও বাড়ির সামনে যেরাম বাড়ির সামনে যেরাম এই আপনার কাছে ফাটাইরা আপনি তার কাছে ফাটাইরা হোকাতে সকাল করে খানি এখন দুপুরের টাইম হয়ে যাক আমি করতামটা খেতাম হোকাতে আচ্ছা হোক আছে আমার যেদিন ডেট কোনোদিন অনিয়ম হয় আপনি আওয়া লাগে আমি ফাটাইয়া দিলে এখানে আপনি আজকে আমার ডেট নাই আপনি আইসুন সকল তো নিয়ম কানুন আছে না বিবেক রাখতে চলুন আপনি তো বচ্চারি আইলে আমার বাড়ি আমার কোন রান্না আসেনি আমার খেয়ে দিত নয়া বিয়া করছে আচ্ছা আপনি তো কমিটির বেতন আপনি হোক আছেন আমি এই পরিস্থিতির মাঝে হার দরজা যেতাম আল্লাহ খেয়ে না দে ম্যানেজ করে চলতাম না বাজারে ওই যে আপনারা সবই এক কথা লাস্ট উঠে এখন ম্যানেজ করে চলতাম আপনারা অটো এলাকার মাঝে কোনো বাতের হোটেল আছে না আপনার হোক আছেন একটা ম্যানেজ করে আমি খানে দিতাম হোক আছে হ্যাঁ আপনার একটা পরামর্শ দোকা আপনারা যেহেতু আপনারা তো আমার রাখছেন না নেই পরামর্শ দিলাম তো আপনি অন্য কোনো বাইকে ম্যানেজ করে খাইলেও কা কখন হইতো না দাউকা আসসালামু আলাইকুম এরে ইমাম সাহেব শুনিয়া দাউকা টিফিন দেখো কা ও যে আপনি বচ্চারে আইলা বাড়ির যাইলা আইয়া দে খালকে দেখইছে আপনার ওয়াইফ আসলো না আপনার তো চরিত্র সমস্যা আপনি তো খানি নেওয়া তৈছেন না আইসেন আমার ওয়াইফরে দেখা আপনি যে আইলা আমার ফোন দিয়ে আইসলা বুঝা আইসলা হ্যাঁ আইয়া আমার ওয়াইফের লগে আইয়া গড় শুরু করছেন খানি ইলা আর আইবা না বুঝছেন নি কিটা ব্যাপার তুমি তো আমার মান ইজ্জত আর কিচ্ছু রাখলে না তুমি বারা গিয়া টিকটক করাত লাগছো ওদের মূল্যায় দিকে
বারা মাইনছে তোমার কিতা হইল না হলে তুমি ওখান বিশ্বাস করলিলা বড়ই একবার তার জিকাইলে না ঘটনাটা কিতা আমি ono আম্মায় ফোন দিছে রুমা মাত্রা খারাপ নেটওয়ার্কের প্রবলেম আমি হনো গিয়ে মাত্রাম তাই না যখন হুজুর মানুষ মসজিদ হুজুর তাই আইবার সময় একটু গলা খাসি দিয়ে আইতে নানি খোয়া নাই দাও নাই তাই হুট করে গিয়ে হামাই গেলে এখন তুমি আমার কইনো 2 টাকার আমার নামে চাবো হোক আল্লাহ তোমার লাগে মাত্তিয়া পারাবে না তুমি খালি যুক্তি দেখাও নানান যুক্তি দেখাও যুক্তি দেখে কিলা চাও তুমি জিততাই আচ্ছা এখন ওখান খো হুজুর কিতা লাগে আইলা কোন দরকারে এত দেখলাম টিফিন একটা কিতার লাগি আবার আজকে আসিল সভাপতির বাড়ি খানি দেওয়ার কথা সভাপতি তান বউ লইয়া গেছেন কি আর ওখানে তাগত তখন আমরাও নাইতা না তাই টিফিন লইয়া ওয়াইছেন আমরা ওখানে ভাত দিবার লাগি আমরা করে রান্না বাড়া আছে না কিতা দিলেইতাম তান রান্না বাড়া তো বিষয় না যেদিন যার ডেট টাইম নিজ দাইতে খাওয়াই তা হেন মেসাবর খানি তুই তাই না এখনো জানি কিতা লাগে বলো এটা তো তাই অন্যায় করছেন আমার মতে এর লাগি তো আমি দিছি না মুল্লারে বিয়া করে দিছি লাই দিলে এই সমস্যা দুদিন পরে পরে এমনিও তো তাই দুদিন পরে পরে আইনি আমরা খোয়া নাই দেওয়া নাই এর মধ্যে আরো যদি লাই দিও তো শেষ পুরা মতে আচ্ছা হইছে ওন তুমি আমারে তুমি কি তার টিকটক করা ছাড়তাই না ইয়াল্লাহ গো কইলাম না তোমার আমি এখন আর টিকটক করি না আমি সারিছি তো কইলাম না ফোন মাতার দিছে আম্মাই ফোন দিলাই বড় নেটওয়ার্ক ফাইলাম না করি বাড়া গেলাম তুমিও মানুষের কথা খান দো বেশি মানুষের কথা খান দিতাম কিতার লাগি আমি চিনি না নি আমার বউ কিলা হ্যাঁ আচ্ছা কই তোমার মোবাইল দাও দেখি তুমি টিকটক করা তাসলাই নি না কিতা করা তাসলাই আল্লাহ আমি খাল লোকের সংসার করাম এই মানুষটা আমার এক জোড়া বিশ্বাস করই না আমি তো নত করে বুঝাইয়া ওইসে বাদ দাও ওইসে আর খাইতো না আসসালামু আলাইকুম ইমাম সাহেব ওয়ালাইকুম আসসালাম এই অসময়ে আপনি টিফিন লইয়া কইছে গা ইয়াল্লা আজকে তো বিপদে পড়ে গেছি আমি বুঝছনি ইয়াল্লা কি দাওন আমার খানি লইয়া আজকে তো ইমাম সাহেব আমরার বাড়িতে খানি আমার কথা না আপনারা এখানে গেছিলাম আমি বড় ভাই সাহেব আপনার এখানে বিয়ার যে এটা প্রোগ্রামও কারণ আপনার বাবিও লোকে আর আপনি তো যাওয়ার কথা আপনি গেলেন না নেই ইমাম সাহেব এই বিয়ার তো খালি বাইসাব যাওয়ার কথা বাইসাব গেছন ও আচ্ছা আচ্ছা না দেখলাম তাই কইলা কি আপনারা সব যাইবা কি এর লাগি তো দেখলাম আপনার বাবির অনিরা আর আমি মনে করছি আপনিও নাই ও আর কি খানি আনছেন ইমাম সাহেব জি না খানি আর কইতে খেললাম কইলা তো আপনার বড় ভাই যে আজকে রান্না হইছে না যেহেতু অনুষ্ঠানের সব যাইবা কি বুঝছেন নি তাও কি আমি ব্যবস্থা করে দিব আমরার বাসা জি না আপনার ভাইও কইসলা ব্যবস্থা করতাম আমি তো কইলাম মতলুর বাড়ি গেলাম মতলুর বাড়ি থেকে গেলাম সেক্রেটারি বাড়ি হেন দরজাত ফাটাইরা হেন দরজাত ফাটাইরা ওলাও জো করে আর ওখন কিলা দিতাম আপনার আর কেন আচ্ছা আমি একটা খানির ব্যবস্থা করিয়া দিব না আপনার জি না ধন্যবাদ জানাব ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালাম কি জাত কমিটি আমরা হ্যাঁ ইমাম সাহেব ওর খানির ব্যাপারে কোনো কিচ্ছু তিও নাই তা তো শরম ইমাম সাহেব জি আপনি তো আমরা মসজিদ আইসো 2 মাস না জি ভালো আপনার লগে 1 মাস 26 দিন 26 মাস মাশাআল্লাহ আপনার লগে তো এখন অন্তরঙ্গ গপ হইছে না আল্লাহ আমিও চেষ্টা করছি আমি আপনার লগে দুই এক কথা মানতাম কিন্তু জুম্মাত শুধু আপনারে পাই আর কোন তো আপনি আইন না সময় পাই না সময় পাই বিচার বুঝছো আর কত যায় জানি না এর জায়গা এখন বেশ লাগে ছুটাইয়া দোয়া লাগে এর জায়গা এখন বেশ লাগছে বেশিরভাগ দখলের বিচার আসারও যায় আচ্ছা আপনার পরিবার মানুষ কত মানে বিয়ে শান্তি করে জয় আমার 3 বাচ্চা মাশাআল্লাহ 3 বাচ্চা না মাস বাবা নাই বাচ্চা ছোট জয় খরচ কমে পারে এটা আর কিতাব খাইব খরচ আমার কম লাগে পরিবারে জি না খরচ না কম ওখানে কইরা না খরচ আপনার কম ও দেখো 4 বাড়ি মিটিং পালাই 4 বাড়ি মিটিং করবো আর একটা সিদ্ধান্ত দিই পেনশন পাইয়া নাই যে ও সভাপতি হলা যেদিন মিটিং এদিন বেচারা বহু খান্দা কিন্তু দুনিয়ার গপ শেষ হয় ওই তো মেম্বার তাই না মিটিং টান বাড়ি টাইম টান বহু খান্দা কিন্তু দুনিয়ার গল্প ওই বা মেম্বার ও মেম্বার ইয়াল্লা ওই রে বাবা আইও রে আপনি আমার হানিমুন আয়োজন তাইও আমরা এর ডাক নাস্তা একটা দিলে লিখলো কি জানো না আপনি খালি খানিয়ার নাস্তা যেখানে গেলা খালি নাস্তা খাইতে নাস্তা তো একটা উল্টো ও তো ফেরেশানি যে হই গেলা সভাপতি সব কই
আমারও হাজি সাহেব পার্টি নাস্তা আইছে না সকালে আজকে মিস করছেন তারা সভাপতি সভাপতি ভাই বদলি সভাপতি এক জায়গায় যাওয়া লাগে এতিয়া এখন এক কাম করি যাই দরকারি মাত্র যাই সময় কম বাক্কা কতদিন ধরে বুয়া তাহলেও বিশ্রাম হয়ে বই দিত ইয়াল্লা আইলেও রে বাবা সময় কম আমরা কত ব্যস্ততা থাকে তার মধ্যে তো সময় দিলাম আর আপনি যদি মাত শুরু করে দিতা মাতটা তো আপনি কেশিয়া ইমাম সাহেবের বেতন কত টাকা উঠছে এর বাদে মুক্ত বাবদ কত টাকা উঠছে ওটা হিসাব দিতাম বাদে না ইমাম সাহেবের বেতন দেবই ওই না মাতো টাকা পয়সা কোনা নকিতা কত উঠছে না উঠছে ওটা মাতো আর বেতনের মাত না বেতন ওখান দেবনি না ফরে দেবো এটা ফরে বুঝবো না জনাব বেতনের মাছ যদি নয় না তাই আমারই কেন তো তা লাভ নাই মামসাব আপনি ওখান মাতো মাত করে আছে আপনারা তো একটা নাসিব করা ওই না আপনারা যে মাত্রা কমিটির মাত্রা এখানে তো আমি তাকে লাভ নাই আপনার মাত কেসি আসা টেকা কিতা কেস আসেনি না লাগাইবাই দিছ কিতা মাতের মতো লিসা সব টেকা দিতে ওলা খালবারও লাগে দেয় আর এই বড়া মজলিস এটা মাত না মাথাটাও বলা আপনার যে সময় টেকা লাগে আমারে হইব আমি টেকা আনিয়া দিই মনে মসজিদর টেকা মসজিদর ফান্ড থাকতো এটা তো কেউর ব্যক্তিগত খামনা কেন উচিত নয় রহিম ভাই আপনি মাতন না জানো আপনি বুঝতে নাই সভাপতি সাহেব যদি থাকতা তাই বুঝলা নেই অত গুরুত্বপূর্ণ একটা মিটিং সভাপতি সাহেব নাই তার মানে একটা না একটা খা আচ্ছা বুঝলাম আমি যখন মাততাম পারতাম না তিন আমার দরকার আছে আমারটা মানে না ও বাহ তোমার মুখান বন্ধ করো আমরা খিতা মাটি খুন বুঝ আমি পরে জি আচ্ছা ইমাম সাহেব বুঝলাম না আপনি খালি তাড়াহুড়া করেন ইয়া তারা কি সেক্রেটারি আপনি গুরুত্বপূর্ণ মাথা বল পাইছি যে আমার বেতন দিয়ে আজকে আপনারা আলোচনা হবে আলোচনা করুন তো একটু বেতন সেক্রেটারি সাহেব কেসি আসা টেকা পয়সার একটা হিসাব দেশে বিদেশে ইমাম সাহেবের বেতন বাবদ কত টাকা আইছে দেশে বিদেশে আমরা কত টাকা দেবো ও হিসাবটা রাখ না হিসাব রাখুন ঠিক মতো হিসাব দিলে ইমাম সাহেবর বেতন বাবদে দেশে বিদেশে আমার কাছে এসে ৪৫,০০০ মার হাবা আর ওই যে মক্তব্য আমার কাছে আইছে ৬,০০০ টাকা মক্তব্য উঠছে ৬,০০০ মার হাবা ৬,০০০ আর ৪৫,০০০ ৫১,০০০ আচ্ছা মেম্বার সাহেব ওখানে ৫১,০০০ টাকা তো আমরা কেস আছে ইমাম সাহেবর তো একটা বেতন আমরা নির্ধারিত করতাম বেতন তো এখনো নির্ধারিত করলাম কত টাকা একটা বেতন নির্ধারিত করা যায় ওটা আপনি কতলিশা জি বেতন নির্ধারণ করার আগে দেখো কান্দে দি চলবো নি তাই তো টাইল আসতা ১.৫ মাস কোন টাইল আসতা ১ মাস ২৬ দিন জানা ১ মাস প্রায় ২ মাস ওখানে কান্দে চলবো নি চলতো না এটা লাগে আঁকি তো নাই সব দিক ওটা ঠিক আছে খালি একটু আর কি সমস্যা খানি বনি লইয়া থাকে একটু ছাতাই নাই খানি বনি লাগে ছাতাই আমি কোন ইমা তো যাইবা না আপনার বেতনও না বেতনও না আচ্ছা এখন কত দেওয়া যায় আপনি মতলিশা আপনি একটা নির্ধারণ করবেন কত আগর যে ইমাম সাহেব তান তো বেতন আসতো থাকতো পরিবারের মানুষ কম আছে তান আসতো এক বাচ্চা আর এর খরচ একটু বেশি ৩ বাচ্চা পরিবার একটু বড় খরচ একটু লাগবে আগর ইমাম সাহেব দিতে আমরা ৪,০০০ ইমাম সাহেব আমরা করতাম পারতাম একবারে বেমুনাসিবে করতাম একটু বিবেচনা খাটাই তো কত দাঁড়িয়ে আমরা একবারে ৫,০০০ টাকা লইলাম ৫,০০০ মারহাবা জানা একটু রাখো মারহাবা তো আপনারা কই যা জয় আমার বেতন আপনারা নির্ধারিত করা ৫,০০০ টাকা ৫,০০০ একটা জিনিস চিন্তা হয় দরকার বিদেশ থাকিয়া দেশ বিদেশ থাকিয়া ইমামর বেতন বাবদ আইসে কত ৪৫,০০০ টাকা আর মক্তব বাবদ টাকা উঠছে ৬,০০০ না কত জি তে দেখো এই টাকা লইয়া তো আমি মার্কেটিং করতাম না পরিবার লইয়া আমার ফ্যামিলি চালাইতাম আমরা নিলে আকাশ কোনো স্বপ্নও নাই কিন্তু ৫,০০০ টাকায় আমার সংসার চলবো না আপনারা একটু বিবেচনা করিয়া দরকার এর আগে মসজিদে যে আমি আসলাম ১০,৫০০ টাকা দিতাম সিংহর হাসল মসজিদ ৫,০০০ টাকা নাই আমি না করছি না জনাব আচ্ছা শুনকা ওদিন আপনার পূর্বে ইমামদার যত ইমাম সাহেব আসলা সেও তো বেতন লইয়া বার্গেটিং করলা আপনি দিকে বার্গেটিং করেন বুঝলাম না হুজুর একটু আমরা বুঝেই আসলে শুনকা কেশিয়া সাহেব আসলে তাহলে দেওয়াটা কম হয়ে যায়
আমার জিনিসপত্র যে দাম আপনি এলাই কইছিলাম আপনি মাতুন জানেন আপনি খালি শুনুক 5,000 টাকা কম এর আগে ইমাম সাহেব বেতন কত আছে 4,000 টাকা তাহলে 5,000 টাকা দেবো ভাই আমরা কমিটি চালাই আমরা বুঝি আপনার এই তো নয়া মানুষ বউ হিকো আমরা কিতা মাতি ফলো করো এর মাঝে তাহলে স্বাধীনতা দিছি কইছি উফরি যা খাওয়াইতে পারো সব পিতাম ওই যে তাবিজল লাগি ফুল লাগি যে মানুষে ইয়াতে 100-200 এবং তো টান জব বাড়াই তো ইটা কিতা আমরা বাদ কেউদিন তাবিজ দিতে হয় 20 টাকা দিন দেয় মানবা না আপনি 100 টাকা দিবেন কিন্তু আমরা মাত করি সবাই দিবে তো নুন ভরা পানি ভরা আছে নাকি আমি মাতলে তো আপনার আমার ভুল বুঝবা যে আমি তর্ক করলাম জনাব দেখো আপনি যে কইলা ফুফা তাবিজ কবজ দিয়া টাকা নিতাম আমি তো ওইগুলা দিই কিন্তু কোনো হাত গিয়া নেই না কেউ জুড়ে যদি 10-5 টাকা 20 টাকা দেয় তেই গণ্য ব্যাপার আর উফরি তো আর কোনো টাকায় না কেউ আপনার এলাকার কেউ কোনো বাচ্চারে আমার এদের প্রাইভেট পড়াই না আর যে কতজন আছেন সব সকালে তারা পড়াইলে ফাটাই দে নাকি মসজিদ ইমাম সাহেব আপনি যদি ফুফা তাই তাবিজ দিয়া হাদিয়া নেন এইটা একান্ত আপনার ব্যাপার আর মসজিদও পঞ্চায়েতে ফুরুতায় সকালে গিয়া পরে আপনার গেছে তারা জেলা পরে ওলা তো তারা পরিবারে 50 টাকা করে মাসে দেন আনিবা বুঝছো আর রুজি তো শেষ নাই সামনে রুজি লাগবো আপনার সবে বরা তার এর বাদে রমজান মাস আর রুজি কোরবান ও সপ্তাহ ছুটি হয়েছে গাড়ি ইমাম সাহেব আমরা গেছে দেশ বিদেশের পঞ্চায়েত মানুষে বিশ্বাস করে টাকা পয়সা দিচ্ছি তারা কক তারা আনামত ইকু আমরা বেনালে খরচ করতাম বুঝছেও না খরচ করতাম আপনার যদি 5,000 টাকায় খুশি আপনি ইমামতি করুক আমরা বুঝছি আর যদি খুশি না তেন কিতা পুষ্প কিলা হোক আছেন জানা ইমাম সাহেবর নামে দেশ বিদেশ থেকে টাকা তোমরা 40,000 50,000 লাখ লাখ টাকা উঠে আর আমার আপনারা দিয়ে রাখো তোমার 5,000 টাকা 5,000 টাকায় একটা পরিবার চলে নি আপনারা হোক আছেন আচ্ছা একটা জিনিস বুঝলেন আপনার কথা মাপ আপনার 5,000 টাকায় ফুসাইলে থাকতা নাই ঈদে টাকা তুলা হইছে আপনার বেতন বাদে কিন্তু মসজিদের ফান্ডও থাকবো জানা টাকা হইল গিয়া আচ্ছা যে ফান্ডও যে থাকতো কত ফালাই থাকতো কিন্তু আমার পাইপ কিন্তু দিয়া রক্ষিত টাকা থাকুক সমস্যা নাই মসজিদের টাকা ফালাই আপনার জানা বেতনের নামে টাকা তুললা এখন পরিপূর্ণ বেতন না দিয়া এই টাকাটা ফান্ডও খেলে থাকতো আল্লাহ বাবুদ আপনার ফান্ডও থাকবো টাকা কইল টাকা তো ফান্ডও থাকতো না আরো তো মানুষ আছেন জানি কেন আপনি খাটনি করা এরা কিতা ফেট আছে ও যে আমরা 4জন মানুষের জন্য মসজিদের তলে আপনি খাটনি করাম আপনার বেতন কোনটা পরিশ্রম আমরা ফিট নাই খালি আপনার ফেট করে দিতে খালি আপনি খাই দিতা নাই দিয়া ফাটাই দিয়া কখন বুঝছি জানা আপনারও টাকা নেই মাসে মসজিদের ফান্ড থেকে ক্লিয়ার আছে বুঝছি এখন ইয়া আল্লাহ ইমাম তো দিয়ে বড় ফেসু তো খালি ফেসে আপনি তো দাম জনাব বিদানা ফেস তো না মতলব আপনি তো খালি মুখে তর্ক করা আপনার এই বেতনে ফুসাই দিন ও তামাক মতলব হিসাবে যে বেতন নির্ধারণ করছেন যে বেতনটা নির্ধারণ করছেন এই বেতনে আপনার ফুসাই দিন জনাব কিলা ফুসাইব আপনার কাছে আর বুঝতাম যদি ফান্ডের টাকা নাই আমার মসজিদের ইমামের নামে তো একটা ফান্ডও আছে ফান্ডের টাকাও আছে এটা বিবেক কাটাই দোকা এরপরে যে বাচ্চান্তরে পড়াই কাম আপনি কইলা না জনাব 50 টাকার উপর একটা ফ্যামিলি দে 6,000 টাকা এই টাকা তো আপনারা রাখি দিছেন কিন্তু আপনারা আপনি বেশি মাত্র আপনি সকল কথার উত্তর দিলে কিতাবা ইয়ো সেক্রেটারি সাহেব কিতা ইমাম সাহেব রাখতেন আপনার খেয়াল কি না জি না চাই তো মুখে তর্ক করে না আমি তো তাতাম না এই বেতন আমি কিলা তাম আমি শুরু করুন নি বারা কইছে আমরা নয়া ইমাম দেব আপনারা কইছি আপনি তাবিজ কবজ দিয়া টাকা তুলুকা জনাবিতা কিতা মাতেন আপনি তাবিজ কবজ বেশি যদি 10-20,000 টাকা রোজগার করতাম পারতাম তে তো এই ব্যবসা আমার গর্ব হইয়া করতাম বললাম মনে বাল বাচ্চাও থাকলো না খান্দার সময় গেল না বালা আপনার বেশি বুঝদার মানুষ আপনি আমার মনে হয় না আপনি অল মসজিদ ঠিকঠাক কিতাব আইও কিতা ও সেক্রেটারি সাহেব চা নাস্তা কিতা ডাক নাস্তা নকইলা কিতা আচ্ছা রাইবালি না বুঝছেন চা খাইয়া যাও চা তো মসজিদ যাবার থেকে আমার কথা সকাল থেকে তো হয়েছি না এখন না গাইলেও চলবো আপনার কোন একটা খাই আমার ভাত খাওয়ার গেলেও নিজে আনা লাগে কোনো বাচ্চান্তরে যদি আনাই বাচ্চান্তর পরিবারে ইয়া কথা আরম্ভ করিলা শুক্রবারে বিচার আদালত করে বাচ্চারে কেন আমি ব্যবহার করি ইটা আস্তা একদিন 2 দিন তারপর মসজিদ আমি একলা চলে গেলাম তার মুয়াজ্জিন আপনারা রাখুন না রাস্তা মুয়াজ্জিন বলছো কিতা কই মুয়াজ্জিন রাখতা ইমাম ঠিক করতাম পারে না 2 দিন বাদে ইমাম বদলি দেয় কোন ইমাম থাকে না ইয়া কিলা কথা হোক আছে ইমাম সাহেব বললো তো ফিট আছে
বাড়ির তো পরিবার ফ্যামিলি আছে না বোকা যায় 5000 টাকা দিলা তো বোকা যায় দেখা যায় বড় সেজন মানুষ আর 500 টাকা দিগুনি 5500 টাকা পানি আপনি অনুরোধ কত অনুরোধ আর 5500 দিগুনি এগুলো মধ্যে হঠাৎ করে না জানো আপনারা কিতার 500 টাকা দিবা এই যে দামাদামিটা করা নিজের আমার কাছে লজ্জা লাগে আপনার কাছে লজ্জা লাগে না এই ইমাম টাকা দিচ্ছে না ভাই ও আপনার টাকা দিচ্ছে না আপনার আগে কইলো কিলা দাম কইতা এ লাগি তো ঠিকই না ও কইলা না ঠিকই না মসজিদ গিবরে টিকাইতে পারতা না ইয়া আসসালামু আলাইকুম সাহায্য দিবানি স্যার সব কথা কো পাইছি না এখন পর্যন্ত মসজিদ আর কোন যা পাইতাম আপনার মনে ও মুতলি সাহেব দেখলাম ইমাম সাহেব তো গেল আবার ইমাম এখন কিতা করতা তো নয়া ইমাম দেখালাম হয় নয়া ইমাম দেখতাম সারা কিতা আমরা ইনো কোনো ইমাম দিকতা না আমরা কমিটিও ঠিক না এনে এবলা হোসে কিতা আচ্ছা আপনি মাকুন আপনি সব কথা একটু বাইরে লিখি তো বাবা দেখলো তো নি বাবা এরে ও ভাই আপনি এটা আমরা আগে বলছিল ভাই আপনি নয়া আইতো আগামীতে কমিটি চাইতা ইকুক আমরা করতে দাদা বাদে ভাই ইয়া তুমি মাসুম ভাই কাম বইয়া লাভ নাই কিতার লাগি সভাপতি হিসাবে এই সভাপতির পাতলা মাইন্ডের মানুষে বয়ে এই বেটাই বুঝেন না ইয়া তো আচ্ছা সেক্রেটারি সাহেব এখন দরকার ইমাম সাহেব বেতন আমরা জেলা নিয়মিত দিই ওগুন ফান্ড রাখি আর বাকি যে আমরা জেলা নিয়মিত নিলাম ওলা হানাটা মাটা পুরা করে হোক আমরা ঠিক আছে বুঝছি ঠিক আছে আমরা যেন ওই শুনি এখান থেকে নতুন রাখিয়া আমরা গুণাগান নিব এটা না আর সভাপতির একটা পোস্ট দিয়া সভাপতি আছে আমি মাত্র সভাপতি ওইটা আপনি খবর দিন বা সভাপতি ও বাগজে বই পরে আমার কাছে দিকে আপনাকে দিয়ে দিবে সভাপতির নেতৃত্ব এগুলা কথা সেক্রেটারি সব তোমাদের কিন্তু আমার একটা সন্দেহ ইয়াল্লাহর ভাই ইসলামদের মতো খান্দা খেনে খান্দস আমি চিন্তা করি তুই কিতা ছোট ফুরুত আনি ছোট বাচ্চা নি বেবুঝনি তুই যেন তোর বাপ মরছ তুই এখনো শান্তি হইবি আমরা তো এই ফতর ফতিক বলবে আইজ মরি না খাইলে আমরা তো সকলেও মরতাম হইব হ্যাঁ বুঝছি ভাই তে খান্দস কিতার লাগি আল্লাহর মাল আল্লাহ নিশ্চয় নি ওখান কিলা দাফন খাফন করতে হও চিন্তা গর্বরা মহিলা ওকে ইবে হামাই জানাও তোর বই নাই তুই নাই কবু ইতারও খাইন্দালি লাবিলা ইতা দেখে বুঝাই মতনিশা ওন সভাপতি সাহেব গেলা হল তার বাপর তো দাফন খাফন করাই তুই জয় 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 হয় তো সব বেলা তো লাগাই না সব বেড়া তো লাগিয়ে রাখছেন আপনি ওহন আর ইতা মাতে ওইখান তুলার জায়গা নেই সেক্রেটারি এই জায়গা নাই নি আপনি একটা জিনিস বুঝুক আপনি দেখা তো আগে উঠে যায় দেখা তো যে কোনো সিদ্ধান্ত একলা নাই এলা হোক কথা কেসি আসা কিতা কইতা হোক কথা যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিতাবে আপনার আপনার অপেক্ষা সকল আপনার অপেক্ষা জীবন গঠন না হইছে না আমার অপেক্ষা বলতে আমি বুঝছি না তার বাপ মতন দেন এখন আমরা তো দাফন খাফন করাই তুইব জনজা করাই তুইব আরে বাবা এটা তো আমি জানি আমি তো ভালো করে জানি যে জোরর পরে জানা যা এখন কয়টা বাজে মসজিদের মাইকো দিয়া কইছি যে জানাজার সময় পরবর্তীতে জানানো হইব ও পরবর্তীতে খেনে জানানো হইব কারণটা কিটা ইমাম সাহেব তো নাই মানে থানোর তো মতল্লি সাহেব দেখা রাগ উঠে যায় ইমাম সাহেবের বিদায় করে দিলাইছেন ওখান জানাজার নামাজ খেয়ে পড়াইব এটা আবার কোন কথা মতল্লি সাহেব যেহেতু ইমাম সাহেবের বিদায় করছেন এখন তাইন জানাজার নামাজ পড়া ইয়ে ও হুনলানি আপনার হুরু ভাই মাঠ হুন আমি বলে জানাজার নামাজ পড়াই আমি জানাজার নামাজ পড়াই কি লেখান আছে আমি যে ওক্ত নামাজ জেনে পড়ি ওটা তো আমার আল্লাহ খান 2-3 বার বেড়া লাগে বুঝলাম বেড়া লাগে বেড়া লাগে যখন আপনি ইমাম সাহেবের বিদায় করলা কেনে কারণটা কিটা ইমাম সাহেব তো আমার সিদ্ধান্ত বিদায় করছেন না এটা তো পঞ্চায়েতি সিদ্ধান্ত বিদায় দেওয়া হয়েছে কোন পঞ্চায়েতে আমিও তো আসলাম না আমিও তো এই পঞ্চায়েতিতে আসলাম না আপনি উপস্থিত আসলাম না আপনার ভাই তো আসলাম মিটিং উপস্থিত ওই আমি আসলাম না আমি আসলাম আমার তো আপনারা মাততেও দিলা না বাবা খালাও রে তোমারে মাতবার দিছি না ও কারণে তুমি উল্টা পাল্টা মাথাত লাগি না না অতটা তো মাতিয়া লাভ নাই আমি আসলাম না আর ভাই আসলে এটা কইয়া তো লাভ নাই আসলে তো সব দোষ আমরা যে 4 জন এই কমিটিতে আছি আমরা সব কিছু ঠিকঠাক করিয়া রাখতাম আপনার ইমাম সাহেব নাই ইমাম সাহেবের দায়িত্ব আমরা কেউ পালন করতাম কিন্তু একটা মানুষেরও এবিলিটি নাই এখন কই না আপনি এই যে না বুঝিয়া ইমাম সাহেবের বিদায় করলা এখন জানাজার নামাজটা সে পড়াইতো একটা ব্যবস্থা করতে হইব এখন মানুষ মারা গেছে তার জানাজা উল্টো
অবশ্যই হইতো। আমরা ফারাত হয়তো ইমাম সাহেব নাই, অন্য ফারাত উত্তর ফারাত দক্ষিণ ফারাত আনৌকা ইমাম একশো আইনা দানা যা তুই তুই ও যে কইরা উত্তর পাড়া আর পশ্চিম পাড়া থাকি ইমাম সাহেব আস্তে এলাকার মানুষ আমরা খাইতে যান আমরা কিতা বছরও 6 বার ইমাম সাহেব বদলানি লাগে মানুষ জানা না আমরা কিতা করি ওই আশপাশের মানুষে জানে আমরা খাইছিল, কিন্তু আমরা কেউ জানি না আমরা খাইছিল। আমরা কি ওটা উচিত হয়েছে? এই যে ইমাম সাহেবরে আমরা কি সম্মান দিয়ে রাখছি? সম্মান দিলাম আমরা সম্মান দিছি না, সব সময় অবহেলার পাত্র হিসাবে দিয়েছি। আমরা সবে ভুল করছি, তাদের সর্বোচ্চ বেতন দিয়ে রাখা উচিত আছে। ইমাম মানে কিতা? ইমাম মানে নেতা। আর এই আমরার মহল্লার মসজিদের ইমাম মানে এই মহল্লার নেতা। তাহলে আমরা মাথার উপরে তুলিয়া রাখতাম। আমরা যাচ্ছে তাই ব্যবহার করলাম, ঠিক মতো বেতন দিলাম না, টিফিন একটা ধরাইয়া দিলেইছি, ঘরে ঘরে গিয়া খানি লই যা। এটা কি আমরা উচিত হয়েছে? জি না, হ্যাঁ জি না, জি না, এটা আমরা উচিত হয়েছে না। এর লাগে তো আজ আমরা ভুক্তভোগী। হ্যাঁ, ইকান বালা করে আমরা বুঝতে হইব। আমরা দোষ কিটা কিটা আমরা তুকাইয়া বার করতে হইব, এবং আগামীতে আমরা ইমাম সাহেবের সর্বোচ্চ সম্মান দিয়ে রাখতাম, এই প্রতিজ্ঞা করতে হইব সবে। এর পরেও যদি দেখি আপনারা মাঝে উল্টা পাল্টা করা, এই যে আমি একজন কিন্তু কমিটির থাকতাম না। জি না, আগামী তারিলা হইতো না। আমরা ভুল হইলে এখন বুঝতে পারছি যে আমরা এটা অন্যায় করছি। ইমাম সাহেব হইলা সর্বোচ্চ সম্মানী ব্যক্তি। আগামীতে আপনি ইমাম সাহেব রাখলে আমরা তাদের সর্বোচ্চ সম্মান দিব, সর্বোচ্চ বেতন দিয়া ইমাম সাহেবের রাখ। কেন তো কইরা তাদের সময় এলে দেখা যাবে ইমাম সাহেব দোষ আপনি তো কইয়া বাহরা বেশি। জি না, সেক্রেটারি সাহেব, ইমাম বদলানি সকলের আগে আপনি ফেলাই। সেক্রেটারি সাহেব, ভুল তো একবার করছে, এখন তো ফাইনচাই তো সকলের সামনে কইরা। আগামীতে যে সময় ইমাম সাহেব রাখবো, এমন ভাবে সম্মান দিব ইমাম সাহেবরে, এমন ভাবে বেতন দিব ইমাম সাহেবরে, এমন সুন্দর চলাফেরা করবো অন্যান্য ফারাত মানুষে আমরা দেখতে শিক্ষা নেই যে ইমাম কিলা চালানি লাগে। সুন্দর কথা বলছেন। আমার মনে হয় আমরা এখন জানাজার প্রস্তুতি নিতাম, ইতাম আমরা আর মাতবার খাম নাই। কথাটা সবে বালা করে মনে রাখবা। আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করলাম, আমরা মসজিদের যে ইমাম সাহেব আইবা আমরা তাদের নেতা হিসাবে মানব, তখন তাদের আমরা যতটুকু আমরা ক্ষমতায় কুলায় সম্মান দিতাম চেষ্টা করব। কথাটা সবে মনে রাখবা, আর সেও আল্লাহর বা সেই উল্টা পাল্টা করবা না। আমি যাইরাম দেশা খান থেকেও আমি হুজুরের হাতে আনলাম, জানা যে হইব, আপনারা সবাই প্রস্তুতি নিতাম। ঠিক আছে, মনে রাখবো তো আমার কথাটা? তাইলে ঠিক আছে, আমি যাইরাম। আমরা যে বৃষ্টি ওদের যত তাড়াতাড়ি পারি আমরা দাফন করে দিতাম। আইরাম সভাপতি সাহেবের কথা সমান হইল, ইমাম সাহেব সর্বোচ্চ সম্মানী